যখন বাংলাদেশে ছিলাম তখন বিদেশের জীবনটাকে মনে হতো যেন স্বপ্নের মতো। সোশ্যাল মিডিয়ায় চোখ পড়তেই চকচক রাস্তা, লং ড্রাইভ, সাজানো গোছানো বাড়ি আর নীল আকাশের নিচে হাসিমুখীর ছবি। ভাবতাম ওখানে জীবন নিশ্চয়ই কত সুন্দর, কত সুখের। কিন্তু আজ যখন বাস্তবতার মুখোমুখি হয়েছি, বুঝেছি এই রঙিন ছবিগুলোর আড়ালে লুকিয়ে আছে এক ভিন্ন গল্প। যে গাড়িটা দেখে মুগ্ধ হতাম, সেটাই হয়তো অনেক কষ্টের লোনে কেনা। যে বাড়িটা এত আরামদায়ক মনে হতো, সেটার প্রতিটি ইট গাঁথা আছে মাসের পর মাসের কিস্তি আর পরিশ্রমে। সবচেয়ে বড় যে অভাবটা অনুভব করি সেটা হলো সম্পর্কের। আত্মীয় স্বজন পরিজন নেই, পুরনো বন্ধু নেই, চাইলেও মনের কথা বলার মতো কাউকে পাওয়া যায় না। কোনো কাজেই নেই হেল্পিং হ্যান্ড, সব কিছুই নিজেকেই করতে হয়। দিনের পর দিন ক্লান্তি জমে গেছে বুকের ভেতরে। আর এই জীবনের খরচ ভাবতেই কষ্ট হয়, এতটা ব্যয়বহুল যে সঞ্চয় তো দূরের কথা, মাস শেষে হিসাব মেলাতে হিমশিম খেতে হয়। যারা বাংলাদেশে থাকেন ভাবেন বিদেশ মানেই আরাম, আয়েশ আর আনন্দ, তাদের বলি দেশে থাকতে ৮ ঘন্টা ঘুম না হলেই মাথা ধরে থাকতো, এখন ৫ ঘন্টা ঘুম হলেই মনে হয় সৃষ্টিকর্তার দয়া। বাংলাদেশে সব দুর্বলতা সত্ত্বেও একটা শান্তির দেশ। শুধু অভাব একটাই, সেটা হলো দেশপ্রেমের। সেই অভাবটাই দেশটাকে আজ বসবাসের অযোগ্য করে তুলেছে। অথচ একটু ভালোবাসা, একটু সচেতনতা হলেই হয়তো আমরা কেউ আপন ভিটাবাটি ছেড়ে একা একা এই প্রবাসে হাঁপাতে আসতাম না। এটা একটা আপুর গল্প, জীবন কাহিনীটা আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে আমরা না যখন বর্তমানে থাকি সেই অবস্থাটা বুঝি না। যখন আমি বর্তমান অবস্থা থেকে আমরা একটু দূরে যাই তখন বলি যে আমার আগের অবস্থাটা মনে হয় অনেক ভালো ছিল। সেই জন্য আমরা যেই অবস্থায় থাকি না কেন সেই অবস্থাতেই আমাদের করার কিছু দরকার হয়ে পড়ে, আর আমরা সেটাই করতে চেষ্টা করব। কেননা আমাদের জীবনটা অনেক হতচয়, তবে আমরা এখানে ধৈর্য ধরে থাকি না। আমরা কি করি যে আমাদের অধৈর্য, আমরা কি করব, হায় হায়, হতাশা, ডিপ্রেশন, এগুলার কারণে আমাদেরকে কি করে সংসারের মধ্যে অশান্তি, জ্বালা যন্ত্রণা কত কিছু হয়। তারপরে না টিকে থাকতে পেরে তখন আমরা প্রবাসীমুখী হয়ে যাই। আর প্রবাসে গিয়ে হাই হতাশ, আহারে আমি দেশেই থাকতে যদি এই কাজটা করতাম তাহলে আমার আর এত কষ্ট করতে হতো না, আমার এত জ্বালা যন্ত্রণাও হতো না। তবে দেশের মাটিতে যদি ভালো করে ইনকাম করে নিজের প্রয়োজনটা মেটানো যায়, আমি মনে করি যে তাদের প্রবাসে যাওয়ার কোনো দরকার নাই। দেশে সবার সাথে মিলেমিশে থাকা, ভাই বোন প্রিয়জন ছেলে মেয়েদের সাথে একটু সময় কাটানো, এটা অনেক ভালো একটা মুহূর্ত। যারা প্রবাসী ভাইয়া আপুরা আছেন বিদেশে, তারা আসলে অনেক কষ্টে আছেন, অথচ তারা রিয়েলাইজ করতে পারেন এখন, তবে করার কিচ্ছু নাই। তবে তাদের এই হতাশা, বুকফাটা কান্না, আর্তনাদ শুনলে না আমাদের অনেক কষ্ট লাগে। আসলে তারা তো গেছে আমাদের কারো না কারো পরিবারের ভালো করার জন্য। সেই ক্ষেত্রে সেখানে গিয়ে হতাশা, আর যদি পরিবারের মানুষ যদি তার কষ্টটাই না বোঝে তাহলে তার প্রবাস জীবনটাও ব্যর্থ। তবে সব প্রবাসী ভাই বোনদের প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা থেকে আমি আজকে এটা আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ এক বোনের আর্তনাদের কথাগুলাই আমি জাস্ট ভিডিওর মাধ্যমে মানে আমার কথার মাধ্যমে তুলে ধরলাম। তবে প্রত্যেকটা মানুষকে আমি বলবো যে দেশে কিছু করতে পারলে চেষ্টা করুন দেশে কিছু করার জন্য, দেশে না যাওয়াই ভালো। তো কেমন হলে ভিডিওটা? আল্লাহ হাফেজ।